ময়মনসিংহের ধোবাউড়ার বহুল আলোচিত ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। ৯ জুলাই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ৩ আসামি আরিফ মিয়া, রাকিব মিয়া ও সাইম মিয়াকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এ মামলার আরেক অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফ মিয়ার বিচার আলাদাভাবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয়। আদালত তাকে ২টি ধারায় ১০ ও আড়াই মোট ১২.৫ বছরের কারাদণ্ড দেন। ২টি সাজা একই সঙ্গে কার্যকর হবে। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুল করিম চৌধুরী বলেন, দ্রুততম সময়ে বিচার হওয়ায় তারা সন্তুষ্ট। এই মোকদ্দমাটি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ২৩ তারিখে চার্জশিট দাখিল করা হয়েছে। 14/6-এর ঘটনা, 23 তারিখে চার্জশিট দাখিল করা হয়েছে এবং উভয় মোকদ্দমা প্রায় পাশাপাশি বিচার কার্য সম্পন্ন হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবী মকবুল হোসেন সরকার দাবি করেন, পুলিশ নির্যাতনের মাধ্যমে আসামিদের কাছ থেকে জবানবন্দি আদায় করেছে। এছাড়া সাফাই সাক্ষ্যেও আসামিদের নির্দোষ প্রমাণের চেষ্টা করা হয়েছে। তাই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আসামি পক্ষ ৪ জন সাফাই সাক্ষী দিয়ে প্রমাণ করেছে আসামি রাকিব এবং আসামি আবু সাইম তারা ঘটনা ঘটার সময় অন্যত্র একজন ফুটবল মাঠে খেলতেছিল, অপরজন বাইঞ্চা গ্রামে রাজমিস্ত্রির কাজ করতেছিল। এইটা প্রমাণ করতে তারা সক্ষম হয়। গত ১৪ জন বিকেলে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় ৫ বছরের শিশুটি। সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কংসু নদের তলদেশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল, কদম ফুল দেওয়ার কথা বলে শিশুটিকে কৌশলে কংসু নদের পাড়ে একটি জঙ্গলঘেরা স্থানে নিয়ে যান তারা। দাফনের প্রস্তুতির সময় শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পেয়ে পরিবার পুলিশকে খবর দেয়। পরে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে। পরদিন শিশুটির বাবা ধোবাউড়া থানায় দলবদ্ধ ধর্ষণ ও হত্যার মামলা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত শিশুর বাবা-মা। ২৫ দিনের মাথায় দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ জানান। আমি সন্তুষ্ট আছি এবং সরকার পক্ষে আমি এই রায় দ্রুত কার্যকরের জন্য আবেদন করছি। আর আমি সকল স্তরের সারা দেশ আমার জন্য দোয়া করেছে। সারা দেশের মানুষকে আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। আমি বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে আমার মেয়ের এত দ্রুত গতিতে কাজ হয়েছে। আমি আরও সরকারকে জানাই যে আমার মেয়ের সঠিক বিচার করার জন্য দ্রুত যেন ফাঁসির রায় কার্যকর করে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আমার মতো। ধর্ষণের মতো অপরাধ ঠেকাতে এই মামলায় দ্রুত বিচারের রায় হওয়াকে মাইলফলক বলছেন স্থানীয়রা। ধর্ষণের সব মামলার ক্ষেত্রে দ্রুত বিচারের মাধ্যমে নিষ্পত্তি হলে অপরাধের সংখ্যা কমে আসবে বলে মনে করেন তারা।